গত ক্লাসে আমরা হরকত শিখেছি, অর্থাৎ জবর জের, এই দুইটা জিনিস আমরা শিখেছি। আজকে আমরা পেশ এর মস্ক করব, অর্থাৎ পেশকে কিভাবে পড়তে হয় সেই জিনিসটা আমরা ইনশাল্লাহ আজকে এখন দেখার চেষ্টা করব। তাহলে চলুন আজকে ক্লাসে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে যে হরফটি দেখতে পাই তা হচ্ছে আলিফ, কিন্তু আমরা বলেছিলাম আলিফের উপরে যদি জবর জের পেশ জজম সাকিন তাসদীদ এগুলো আসে তখন এটা আর আলিফের উচ্চারণ হয় না, তখন হামজা দিয়ে উচ্চারণ করতে হয়। তাহলে হামজা, প্রথমে বলবেন হামজা, বলেন হামজা পেশ, হামজা পেশ, এটা হলো হামজা, এটা হলো পেশ, হামজা পেশ। এবার উচ্চারণ উ, উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, বা পেশ বু। অর্থাৎ বাংলাতে যদি আপনি হিসাব করেন একটু, তাহলে রস্য উকার যে আছে এই রস্য উকার দিয়ে বুটাকে উচ্চারণ করতে হয়। অর্থাৎ পেশের উচ্চারণগুলো বেশিরভাগ ক্ষেত্রে রস্য উ দিয়ে উচ্চারণ করতে হয়। তো এটা হবে বাপেশ বু, বাপেশ বু, তাপেশ তু, সাপেশ সু, জিম্পেশ জু। আপনাকে আমার সাথে সাথে বলতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি পারবেন, ইনশাল্লাহ পারবেন আপনি ইনশাল্লাহ। হাপেশ হু, হু, খপেশ খু, খপেশ খু, দালপেশ দু, দালপেশ দু, রপেশ রু, ঝাপেশ ঝু, সিনপেশ সু, শিনপেশ সু, সৎপেশ সু, বদপেশ দু, তপেশ তু, জপেশ জু, আইনপেশ উ, গইনপেশ গু, ফাপেশ ফু, কপেশ কু, কাপেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। এইভাবে আপনি কি করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। যদি আপনি এইভাবে বেশি বেশি প্র্যাকটিস করেন, আশা রাখা যায় আপনি মহাগ্রন্থ আল কোরআনকে অতি তাড়াতাড়ি শিখে ফেলতে পারবেন। তাহলে আবার বলছি যে প্রথমে ধরবেন কি, যে হরফটা থাকবে সেই হরফের নাম বলবেন, তারপরে যে হরকত থাকবে সেই হরকতের নাম বলবেন, তারপরে ওই অক্ষর দিয়ে রস্য উকার দিয়ে উচ্চারণ করার চেষ্টা করবেন। আর এই ক্লাসগুলো আপনি বেশি বেশি করে দেখেন, ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। তারপর এখন আমরা যেহেতু একটা করে অক্ষর দিয়ে আমরা এ অক্ষর শিখলাম, এখন আমরা একের অধিক অক্ষর দিয়ে এটা শেখার চেষ্টা করব। এখন এটা কি, র পেশ রু, সিন পেশ সু, তাহলে রু সু, রুসু, লাম পেশ লু, রুসুলু, রুসুলু, নুন পেশ, বলেন নুন পেশ কি হয়, নু, নুন পেশ বলেন নু, ঝাপেশ ঝু, ঝাপেশ ঝু, তাহলে নু ঝু দুটা মিলে হলো নুজু, লাম্পেশ লু, নুজুলু, নুজুলু, খপেশ খু, লামজিলি খুলি, কব জবর ক, খুলি ক, খুলি ক, ফা জবর ফা, ফাপেশ ফু, আইন জের ই, ফু ই, লাম জবর লা, ফু ইলা, ফু ইলা, কপেশ কু, তাজিতি কুতি, লাম জবর লা, কুতিলা, কুতিলা, পবেশ তু, বাজের বি, তুবি, আই জবর আ, তুবি আ, তুবি আ, বা জবর এটা হবে বা, তাহলে বার উপর জবর, তাহলে কি হবে বলেন, বা জবর বা, খয়রার নিচে আছে কি জের, তাহলে খজের খি, খি, তাহলে এলো বা, এটা হলো খি, বাখি,
বাখি লাম জবর লা বাখিলা বাখিলা সিন জবর সা মিম জির মি সামি 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 আইন জবর আ সামিআ সামিআ হা জবর হা মিম জির মি হামি দাল জবর দা হামিদা হামিদা আপনি বলেন হামিদা বলেন হামিদা লাম জবর বলেন কি লাম জবর কি লা আইন জের ই তাহলে কি হলো লা ই লা ই লা ই বা জবর বা লাইবা লাইবা জবর আ জাল জের জি আজি নুন জবর না আজিনা আজিনা আইন জবর আ মিম জের বলো কি মিম জের মি আমি লাম জবর লা তিনটা মিলে কি হলো বলো আমিলা আমিলা সা জবর সা কপেশ কু তাহলে সাকু সাকু লাম জবর লা সাকুলা সাকুলা ফা জবর ফা হাফিস হু ফাহু ওয়াও জবর ওয়া ফাহু ওয়া ফাহু ওয়া ফাহুয়া ফাহুয়া কাব জবর কা বা পেশ বু ক্যাবু র জবর র ক্যাবু র ক্যাবু র ওয়া জবর ওয়া লাম জবর লা ওয়ালা দাল জবর দা ওয়ালাদা ওয়ালাদা ضاد পেশ দু র জের রি দুরি বা জবর বা দুরিবা দুরিবা খ জবর খ তা জবর তা খতা মিম জবর মা খতামা 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 অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন এইখানে আপনি তিনটাই দেখতে পাবেন অর্থাৎ এটার মধ্যে জেরো আছে জবর আছে পেশও আছে তিনটার সমন্বয়ে এই ক্লাসটি করানো হয়েছে বা এই পড়াগুলো দেওয়া হয়েছে তাহলে আপনি কি করবেন এই ক্লাসগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন ক্লাসটি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যারা এর পূর্বের ক্লাসগুলো দেখেননি যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাদের ইউটিউবের মধ্যে চলে গিয়ে প্লে লিস্টে গেলে আপনি প্লে লিস্ট আকারে এই ক্লাসগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন আমরা আগামী পর্বে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু